পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আমাদের কথায় একটাই কথা, আমাদের চলার পথে এটা, সেটা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পথ মেনে যদি বাঁচতে পারি বেঁচে থাকবো, তার পথ যদি মানতে যেয়ে মারা যেতে হয় চলে যাব। তবু কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো রাষ্ট্র, কোনো দল ক্ষমতার কাছে সেকেন্ডের জন্য বিক্রি করা, তাচ্ছিল্য করা, অপমান করাতে রাজি নেই। কোন ক্ষমতার বলে, কোন বিশ্লেষণের বলে, কোন হাদিসের বলে এভাবে লিখতে পারেন, ফতোয়ার বইয়ে লেকচার দিতে পারেন যে নারীদের মসজিদে যাওয়া শরীয়তে হারাম, মসজিদে মেয়েরা যেতে পারবে না, এ কথা ঠিক। তবে ঈদের মাঠে মার্কেট করা ফের ওয়াজিব কিভাবে হলো? আবার যখন দল সংগঠন করেছেন তখন আবার দলের জন্য দুই হাতটা তুলে মিছিল করা কিভাবে জায়েজ হলো? যে আলেম ফতোয়া দিয়েছে, যে আলেম লেকচার দিয়েছে যে মসজিদে যাওয়া হারাম, সেই আলেম সাথে আছে, সে আলেম দেখতে পাচ্ছে, অথচ সেখানে তাদের কোনো অসুবিধা হয় না। আজ হোক কাল হোক বড় বড় প্রতিষ্ঠানে লেকচার ভেঙে যাবে, কেতাবের পাতা ছিঁড়ে ফেলতে হবে, ফতোয়ার বই পরিবর্তন করতে হবে, লিখতে হবে মসজিদ ঐচ্ছিক, যারা ইচ্ছা করবে তারা মসজিদে যেতে পারবে। এই পথকে বাধা দেওয়ার মতো পৃথিবীতে কোনো শক্তি নাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফা ইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়ু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসওয়াজিহি ওয়া সাল্লাম। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়া ক্বালা an-নাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বিভিন্ন মাসগুলাত, বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার জন্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদা করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আরও দোয়া করি সে সমস্ত ভাই ও বোনদের জন্যে যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, আলামে বারজাখ অবস্থান করতেছেন। মানুষ মাত্র ভুল ত্রুটি থাকতে পারে, আল্লাহ যেন তাদের ভুলগুলো ক্ষমা করে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস হিসাবে কবুল করেন বলে আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের আলোচ্য বিষয় দিনের ওপর অটল থাকা, যদিও পরিস্থিতি অনেক কঠিন হয়। উক্ত বিষয়ে কোরআন ও সুন্নাহর আলোকে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন এবং জান্নাতও তিনি সৃষ্টি করেছেন, জাহান্নামও তিনি সৃষ্টি করেছেন। মানুষ আমরা অনেক সময় অনেকভাবে কথা বলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে পরীক্ষা করেই তিনি তিনার জান্নাত দান করবেন। পরীক্ষা একাধিক বিষয়েও হতে পারে। কোরআনে সরাসরি যে বিষয়গুলি উল্লেখ হয়েছে সেগুলি আমি আপনাদের নিকটে উপস্থাপন করার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় একজন একটা বিষয় মুখে বলে, কিন্তু বাস্তবে সে সময় কাজ করার সময় হলে তাকে বোঝা যায় যে তার মুখ এবং অন্তর ঠিক আছে কিনা। এই জন্য পরীক্ষা ছাড়া এটা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন
তাই সূরা মুহাম্মাদের মধ্যে বলছেন যে ওয়ালা নাবলু আন্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের মধ্যে জানার জন্য যে তোমাদের মধ্যে মুজাহিদ কারা, ওয়াসসাবিরিন এবং ধৈর্যশীল কারা, এবং তোমাদের বৃত্তান্ত, খবর, সংবাদ এগুলি জানার জন্য আমি তোমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করব, যাতে করে তিনার কাছে স্পষ্ট হয় যে সবাই মুখে মুখে বলে যে আমরা দিনের সৈনিক, দিনের পথে আছি, সালাত সিয়াম ঠিকভাবে আদা করি, কিন্তু আমি পরীক্ষার সময় দেখব যে কয়জন টিকে। এবং মুমিন মুত্তাকির যে একটা বৈশিষ্ট্য হওয়া উচিত ধৈর্যশীল হওয়া, তো ধৈর্য কতটুকু নিতে পারে কষ্টের সময়, এটাও আমি দেখার জন্য তোমাদেরকে পরীক্ষা করব। এবং তোমাদের সংবাদ, তোমাদের তথ্য সবগুলি একেবারে পূর্ণাঙ্গ আমি জানার জন্য তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন তাই অন্য সূরা বাকারায় তিনি উল্লেখ করছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দিয়ে। এমনভাবে দিনের ওপর টিকে থাকার ইচ্ছা ছিল, ডানে বামে যখন কোনো আতঙ্ক এসেছে, ভয় এসেছে, তখন আপনি দিন থেকে ছিটকে পড়লেন, অথচ সে সময় উচিত ছিল সেই দিনের ওপর টিকে থাকা। যারা দক্ষিণ এলাকার মানুষ, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, এই ব্যক্তিরা তারা দিনের উপর টিকে থাকা তাদের জন্য বড়ই কঠিন। যারা সেই এলাকার ব্যক্তিবর্গ আছে তারা সঠিকভাবে আল্লাহকে সিজদা করবে, সঠিক নিয়মে নবীকে মানবে, এ পথ তাদের জন্য বহু কঠিন। যদি মানুষ জানতে পারে, এলাকার মানুষ যদি জানতে পারে, তাহলে তাদেরকে এলাকা ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, মারপিট হতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওই কঠিন পরিস্থিতিতেও আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। যতই ভয় হোক না কেন, যতই তোমাকে ভয় দেখাক না কেন, তোমাকে দিনের ওপর অটল অবিচল থাকতে হবে। তাই আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দিয়ে। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', এবং আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ক্ষুধা, খাবার নেই, এই পরিস্থিতি দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। নদীর পাশে বাড়ি ছিল, পদ্মা, যমুনা, মেঘনা নদীর পাশে বাড়ি ছিল, তখন আপনি খুব সঠিকভাবে দিনের পথ মেনেছিলেন। দেখা গেছে পদ্মায় জমি নেমে গেছে, এবার আপনি ভিক্ষুকের মতো হয়ে গেছেন। এবার আপনি আল্লাহর প্রতি বিশ্বাস কেমন রাখেন, এখন তো কষ্টের মধ্যে আছেন। এই সময় এই বিষয়গুলি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। যখন টাকা পয়সা ভালো ছিল, তখন মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন জায়গায় দান করতেন, ভালো থাকতেন। এখন টাকা পয়সা নাই, তো ডানে বামে শুনছেন অমুক ধর্ম গ্রহণ করলে অনেক টাকা পাওয়া যায়, ওই ধর্মে থাকলে অনেক টাকা পাওয়া যায়, ওই কাজে থাকলে অনেক টাকা পাওয়া যায়। তখন বলছেন ইসলামের ওপর থেকে টাকা পয়সা হারিয়ে গেল, কি প্রয়োজন আছে এত কষ্ট করার, টাকা তো নয়, আমি ওই পথে চলে যাই। আরেকজন ডানবাম থেকে বলল আরে তোর কোরআন হাদিস মেনে তোর লাভ আছে, কত তুই কষ্টের ওপর থাকবি, চলাই আমার দলে, এই দলে চলে আসো, আমি তোমাকে টাকা দেবো। আপনি চলে গেলেন ওই ইসলাম ছেড়ে, দিন ছেড়ে আপনি সেখানে চলে গেলেন। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। তাই তো দেখা যায় নবী এবং সাহাবীদের মধ্যে দিনকে দিন পার হয়ে গেছে, পেটে খাবার নাই, তারপরও তারা দিন থেকে এক সেকেন্ডের জন্য টাকামুখী হয়ে কোনো কাফের, কোনো বেদিন, কোনো অমুসলিমের তারা মুখাপেক্ষি হননি। যখন দেখেছে খাবার নাই, যখন দেখেছে টাকা পয়সা নাই, সব কিছু নাই, তখন তারা একজনের মুখাপেক্ষি হয়েছেন যিনি আছেন সপ্ত আকাশের ওপরে। আমি আপনাদের আজকে খুতবা থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন, যতই কষ্ট হোক না কেন তওবা করে উঠে যাবেন এই মসজিদ থেকে। মুখ দিয়েছেন আল্লাহ, সৃষ্টি করেছেন তিনি, তার দয়াময়া বাপ মার থেকে অনেক বেশি। জিন্দগিতে আমি হারাম টাকা, অনৈতিক টাকা, অসঙ্গতিপূর্ণ টাকা, কোনো সুদের টাকা, কোনো ঘুষের টাকা আমার জীবন বাঁচার জন্য আমি সেগুলো বাড়িতে আনবো না। যদি টাকা থাকে সুন্দরভাবে খাবো, 7 দিনে একদিন গোস্ত, একদিন মাছ খাই। দেখা যাচ্ছে টাকা কম হয়েছে, গোস্ত রুটিন বাতিল করে দেবো, মাছ দিয়ে খাবো। দেখা যাচ্ছে মাছের রুটিন হচ্ছে না, শাক সবজি খাবো, তাও হচ্ছে না, লবণ ভাত দিয়ে খাবো। তারপরও আল্লাহ মুসলমানকে, বাংলাদেশের মুসলমানকে খাবার দাবারের অনেক সুখ তিনি দান করেছেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যারা খুতবা শুনছেন, যারা মসজিদে এসেছেন, আমার থেকে অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তিবর্গ বসে আছেন। অবশ্যই আজকের খতিব হিসাবে আপনাদেরকে বলতে চাই, আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। যখন ক্ষুধা পাবো, সঠিকভাবে থাকবো, আল্লাহর প্রতি যেন ধৈর্য থাকে, তবু যেন আমরা হারামের দিকে কেউ পা না দিই।
সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তারপরে বলছেন ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং আমি তোমাদের সম্পদের কিছু ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। সম্পদের ক্ষতি, সম্পদ ছিল, সম্পদ হারিয়ে গেছে। এক সময় স্বাভাবিকভাবে 15 বছর 20 বছরের ব্যবধানে দেখবেন যে যারা ধনী ছিল তারা গরিব হয়ে গেছে, যারা গরিব ছিল তারা ধনী হয়ে গেছে। এটা 20 থেকে 25 বছরের ব্যবধানে হবে। যেই লোকটাকে আপনি গ্রামে খুব দেখতে পারেন না, তার কথা হিসাব করেন না, তার ছেলে মেয়ে পড়াশোনা করে এখন ভালো ইনকাম করে, যারা দেখতে পারতো না তারা এখন নিঃস্ব হয়ে গেছে, তারা এখন ভালো পর্যায়ে আছে। এই জন্য কাউকে অহংকার করতে নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে সম্পদের কিছু ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। যারা আমরা এসেছি মসজিদে মুমিন মুত্তাকি, সম্পদ হবে, ঠিক আছে, হবে আলহামদুলিল্লাহ। সম্পদ কোনো জায়গায় নষ্ট হয়ে গেল, 1 সেকেন্ডের জন্য চিন্তার কারণ নাই। মনে রাখতে হবে এটা আমার পরীক্ষাগারে, পরীক্ষার একটা অংশ। সম্পদ কোনো সময় হারিয়ে যাবে, এ কথাই স্বাভাবিক। কোনো সময় বাড়ি ভেঙে যাবে, এ কথাই স্বাভাবিক। কিন্তু ওই সময় আমি যেন সম্পদ ভেঙে যাওয়ার কারণে, বাড়ি ভেঙে যাওয়ার কারণে, সম্পদ নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি যেন দিন থেকে ভেঙে না পড়ে, আমি দিনের ওপর অটল অবিচল থাকি। যখন আমার 10 বিঘা জমি ছিল, যখন একটা 6তলা বিল্ডিং ছিল শহরে, তখন যেভাবে 5 ওয়াক্ত সালাত পড়েছি, আল্লাহর প্রতি বিশ্বাস অটুট অক্ষুণ্ণ ছিল। ঠিক যখন আমি নিঃস্ব হয়ে গেছি, সম্পদ হারিয়ে গেছে, সে সময় যেন আল্লাহর প্রতি আমি অটল অক্ষুণ্ণ বিশ্বাস রাখতে পারি। আল্লাহ বলছেন আমি কয়েকটার মধ্যে একটা সম্পদে তোমাদের ক্ষতি দিয়েও আমি তোমাদেরকে পরীক্ষা করব। সম্পদ নেই, টাকা হারিয়ে গেছে, 10,000 দিয়ে ব্যবসা হতো, টাকা হারিয়ে গেছে, এবার রিক্সা চালাতে লাগেন, ভ্যান চালাতে লাগেন, রিক্সা ভ্যান চালিয়ে আবার টাকা জমা করেন, তারপরে আবার 10,000 জমা করে আবার ব্যবসায় যান। তবুও যেখানে স্পষ্ট আমি জানছি যেখানে সুদ আছে, যেখানে স্পষ্ট জানছি যে আমি ঘুষ আছে, বাড়ি ভেঙে গেছে, তার জন্য পাকা বাড়ি একবারে করার জন্য ওই সুদের টাকা নিব, এইটা আল্লাহ তাআলা নিষেধ করছেন। এটাই হলো পরীক্ষা। যদি দেখা যায় যে সে সময় টিকতে না পারলেন না, তাহলে পরীক্ষায় ফেল, আমাদের আখিরাত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তিনি বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমাদের জানের কিছু ক্ষতি দিয়ে আমি পরীক্ষা নেব, ওয়াস সামারাত, এবং ফলমূল ফসলাদি এগুলির কিছু নষ্ট করেও আমি তোমাদের পরীক্ষা নেব। অনেক ফসল আশা করে দিয়েছিলেন জমিনে, জমিন থেকে ফসল হবে, ভালো হবে, হঠাৎ করে কিভাবে যে কি হলো, কোন দিক থেকে কোন আবহাওয়া আসলো, দেখা গেল ফসল কোনো ফসল হলো না, ধান হলো না। যেখানে হিসাব ছিল 30 মণ ধান পাবেন, সেখানে 5 মণ ধান পাওয়া কঠিন হচ্ছে। এই পরিস্থিতিতে আল্লাহ বলছেন তোমাকে ধৈর্যের ওপর টিকে থাকতে হবে। যদি ধৈর্যের ওপর টিকে থাকতে পারো, তাহলে আমি আল্লাহ বলছি ওয়া বাশশিরিস সাবিরিন, যারা এই কাজগুলিতে ধৈর্যশীল হয়ে থাকবে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তাদেরকে জানাও যে তাদের জন্য শুভ সংবাদ রয়েছে, তথা দুনিয়াতে কষ্ট হলেও তাদের জন্য আখিরাতে শান্তি মুক্তি সব কিছুই আল্লাহ বাজেট করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, খুব হিসাব নিকাশ করে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যে কয়েকটা কথা উল্লেখ করেছেন, বাস্তবে এইগুলির আমরা সম্মুখীন হই। আমার নিজের চোখে দেখা একজন ব্যক্তি, তিনি কাজ করেন, মানুষের বাড়িতে কাজ করেন প্রতিদিন, হয় রাজমিস্ত্রি বা অন্য কোনো কাজ। তবে যখন সলাতের আজান হয় তখন সেই ব্যক্তিকে কেউ কাজ করাতে পারবে না। আমার দেখা ঘটনা বলছে, কেউ কাজ করাতে পারবে না। আজান হয়েছে, তার মানে সলাৎ পড়বে। হঠাৎ সেই ব্যক্তি অ্যাক্সিডেন্ট হলো, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্টের পর সে বলছে যে আমি এত সলাৎ পড়ি, তারপর আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম, আর কোনো দিন সলাতই পড়বো না। এখন পর্যন্ত সে সলাৎ পড়ে না। বলি নাউজুবিল্লাহ। এই সময় আপনাকে যে পথে এসেছেন, যে কষ্ট দুর্দশার উপরে এসেছেন, এ সময় আপনাকে আরও বেশি বেশি আল্লাহকে ডাকার উচিত ছিল। আপনার চলাফেরা যদি এমন হয় যে জান্নাতকে, উদাহরণস্বরূপ যদি মনে বলেন যে আমরা আমচত্বর যাব, এটাকে ইন্ডিকেট করে যদি এই জামিয়া থেকে বের হন, তাহলে যে যে রাস্তা দিয়ে যান না কেন ওখানে যেই একসঙ্গে হবেন। তো যখন আপনি হিসাব করবেন আমি জান্নাতে যাব, জান্নাতকে সামনে রেখে, জান্নাতকে নির্দিষ্ট করে আপনার চলাফেরা হবে, তখন আপনার কথা, আপনার বাচনভঙ্গি, আপনার খাওয়া দাওয়া, আপনার বাড়িঘর একটা নিয়মে থাকবে। আর যখন আপনার হবে সলাৎ
হচ্ছে পড়ছি, ইচ্ছা হলে পড়ছি, ইচ্ছা হলে ছেড়ে দিচ্ছি, জান্নাত পেলে পাবো, না পেলে না পাবো, তখন চলাফেরা আলাদা হবে। এখনও সমাজে এমন ব্যক্তি বিদ্যমান আছেন যিনার খাবার কম হতে পারে, টাকা কম হতে পারে, পদবি কম হতে পারে, মানুষ তাকে মূল্যায়ন কম করতে পারে, তবে সে আল্লাহকে অটুট অক্ষুণ্ণ বিশ্বাস রেখে পৃথিবীতে চলাফেরা করছে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এরকম পরিস্থিতি, কঠিন পরিস্থিতিতেও যেন দিনের ওপর টিকে থাকার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা হাদিস থেকে উল্লেখ করব যে অতীতে যারা ছিলেন তাদের কষ্ট কেমন ছিল দিনের ওপর টিকে থাকার জন্য। আজকে বাংলাদেশের পরিস্থিতিতে অনেক জানাশোনা মানুষ, অনেক আমলদার মানুষ, যখনই কোনো দিক থেকে এক একটা ধাক্কা আসে তখন দেখা গেছে দিন থেকে অন্যদিকে চলে গেছে। মানে পরিস্থিতিকে এত ভয় করে, লোকজনকে এত ভয় করে, যখনই শুনেছে এই কথা বললে সমাজ কি বলবে, এ কাজ করলে সমাজ কি বলবে, তখন দেখা গেছে সে সমাজের মতো হয়ে চলতে শুরু করেছে। অথচ একজন হলেও, কঠিন হলেও তাকে দিনের ওপর টিকে থেকেই কাজ করার চেষ্টা করতে হতো। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের ক্ষুধা দিয়ে তোমাদের বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, কিছু সম্পদ নষ্ট হওয়া দিয়ে, জানমাল ফসল নষ্ট হওয়া দিয়ে, এই বিষয়গুলি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এহেন পরিস্থিতিতে অবশ্যই মাথায় রাখতে হবে যা কিছু ঘটছে এগুলি আমার আপনার জন্য পরীক্ষামূলক, অবশ্যই টিকে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অভিযোগ পেশ করলাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাদরটাকে বালিশ বানিয়ে তার মাথার নিচে দিয়ে কাবার ছায়ায় তিনি আশ্রয় নিয়েছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন। তখন আমরা অভিযোগ করলাম যে আল্লাহ রাসূল, আমাদের জন্য কি আপনি সাহায্য আল্লাহর কাছে চাইবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর নিকটে দোয়া করবেন না? কেন পরিস্থিতি এত কঠিন? এত কঠিন পরিস্থিতিতে ইমানের উপর কিভাবে টিকে থাকবো? আপনি একটু সাহায্য দোয়া করলেই তো সব কিছু হয়। আপনি কি আমাদের জন্য একটু সাহায্য চাইবেন না? আপনি কি আল্লাহর নিকটে দোয়া করবেন না? যখন এই কথা বলেছেন তখন আল্লাহ রাসূল তিনি উঠে বসে তিনি বলছেন, শোনো, তোমাদের পূর্বে এমন ব্যক্তিবর্গ ছিলেন যারা দিনের ওপর টিকে ছিলেন এই অবস্থায় যে সে সময়কার ব্যক্তিবর্গ তাদের জন্য তারা দিনের ওপর টিকে ছিল, এই জন্য দিন কেন ছাড়ছে না, দিনকে কেন ভুলে না, দিনের ওপর যেন না টিকে থাকে, এই জন্য তাদের জন্য মাটিতে গর্ত খনন করা হতো। হাদিস সহিহ বুখারীর হাদিস। তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো, গর্ত খনন করে তাকে গর্তের মধ্যে রাখা হতো, গর্তের মধ্যে রেখে তার মাথার ওপর একটা করাত রাখা হতো। এইভাবে একটা করাত রেখে তার মাথা থেকে পুরো বডিটাকে দ্বিখণ্ডিত করে দুই ভাগ করে দেওয়া হতো। তবুও তার মাথাতে করাত রেখে দ্বিখণ্ডিত করার পরও সেই ব্যক্তিকে বা এই ব্যক্তিবর্গকে দিন থেকে 1 সেকেন্ডের জন্য তারা অন্য পথে নিয়ে যেতে পারেনি। শুধু তাই নয়, খাব্বাব তুমি শোনো, এমন লোহার চিরুনি আনা হতো, লোহার চিরুনি এনে তাদের শরীর থেকে গোশতগুলিকে হাড্ডি থেকে ছিঁড়ে ছিঁড়ে তুলে ফেলা হতো। তারপরও এই কাজও তাদেরকে 1 সেকেন্ডের জন্য দিন থেকে বিচ্যুত করতে পারেনি। তবে আল্লাহে, আমি নবী আল্লাহর কসম করে বলছি, অবশ্যই অবশ্যই আল্লাহ এ দিনকে বিজয় দান করবে, আল্লাহ এ দিনকে পরিপূর্ণতা দান করবে। তখন দেখা যাবে সানা থেকে হাজরামাউত পর্যন্ত উষ্টরাঘিরা ব্যক্তিবর্গরা চলাফেরা করবে, তবে তাদের কোনোই ভয় থাকবে না। তবে তোমরা খুব তাড়াতাড়ি করছো, খুব তাড়াতাড়ি আশা আকাঙ্ক্ষা করছো। হাদিসটা আপনারা শুনলেন, একটু বিশ্লেষণে যাই। হাদিস তো বুখারীর হাদিস। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে দোয়া চাইলেন, সাহায্য চাইলেন যে আপনি আল্লাহ এবং আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন, সাহায্য করুন। আল্লাহ রাসূল তিনি বুঝিয়ে বললেন যে এই যে কষ্ট হচ্ছে তোমাদের দিনের ওপর থাকা, এটা শুধু আমার উম্মতের জন্য খাস নয়, যারা অতীতে ছিলেন তাদের জন্য এরকম শাস্তি এসেছিল। দেখেন, একটা মানুষ যদি সৎভাবে চলে তাহলে বাংলাদেশে তার বিপদ বেশি, আর যারা অসৎভাবে চলছে তাদের বিপদ খুবই কম। যারা সৎভাবে চলে তাদেরই বিপদ বেশি হচ্ছে। আল্লাহ রসুল এ হাদিস থেকে 1 নম্বর শিক্ষা তিনি খব্বাবকে বুঝালেন যে তুমি যেটা বলতে চাচ্ছ বরং তোমরাই কষ্ট পাচ্ছ এমনটা নয়, অতীতে যারা ছিল তাদেরও কষ্ট হয়েছে অনেক বেশি, কাজেই তোমাদেরকে ধৈর্যের ওপর অটল অবিচল থাকা উচিত। 2 নম্বর বোঝা যায়
যে তাদের কষ্ট, তাদের শাস্তির ধরন কেমন ছিল। এখন আপনারা যে যেখানে বসবাস করেন, আপনাদেরকে আপনাদের এলাকার যারা লোকজন, যারা দিন মানে না, তারাকে কষ্ট দেয়। আপনাকে কি কষ্ট দেয়? কথা দিয়ে কষ্ট দেয়, কিছু দুই একটা মারপিট দিয়ে কষ্ট দেয়। কিন্তু আগে যাদের কষ্টের বিষয়ে বিবরণ হলো, আল্লাহ রসুল বললেন কষ্টের ধরন, মাটি গর্ত খনন করেছে, গর্ত খনন করে সেখানে তাকে রেখে তার মাথার ওপর একটা করাত দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। তারপরও এই কষ্ট, এ হত্যা এই ব্যক্তিকে বা এই ব্যক্তিদেরকে দিন থেকে 1 সেকেন্ডের জন্য তারা বিচ্যুত করতে পারেনি। কাজেই যারা আজকে খুতবা শুনছেন এই জুমা মসজিদের, খাবারের কষ্ট যতই হোক না কেন, সমাজের কষ্ট যতই হোক না কেন, রাজনৈতিক দলের কষ্ট যতই দেখ না কেন, প্রশাসন যতই ভয় দেখ না কেন, জীবন বাঁচিয়ে রেখে দিনের ওপর অটল থাকতে হবে। দিনের ওপর থেকে যদি পরিস্থিতি এমন ঘটায় ওই অতীত ব্যক্তিবর্গের মতো জীবন চলে যাবে, তবুও জীবন থেকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তবে সেকেন্ডের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে কারোর কাছে নত করার কোনো সুযোগ নেই। এই শিক্ষা দিচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের যে ডিস্ট্রিক্টের থেকে আলোচনা শুনছেন, মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের আলোচনা শুনছেন, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, পরিস্থিতি বলে কোনো কথা নেই, পরিস্থিতি বলে কোনোই কথা নয়। আমাদের কথা একটাই কথা, আমাদের চলার পথে একটা, সেটা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পথ মেনে যদি বাঁচতে পারি বেঁচে থাকবো, তার পথ যদি মানতে যেয়ে মারা যেতে হয় চলে যাব, তবুও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো রাষ্ট্র, কোনো দল ক্ষমতার কাছে সেকেন্ডের জন্য বিক্রি করা, তাচ্ছিল্য করা, অপমান করাতে রাজি নেই। আল্লাহ যেন এই পথ আপনাদের সকলের জন্য কবুল করেন, বলি আমিন। তাই আল্লাহ রসুল খাব্বাবকে বললেন, মক্কা মদিনা মানুষ কত কষ্ট দিয়েছে, এ কথা তুমি বলছো মানো? খাব্বাব কতটুকু কষ্ট দিয়েছে তোমাকে? অতীতের মানুষকে তারা গর্ত খনন করে করার দিয়ে দ্বিখণ্ডিত করে দিয়েছে, তারাও দিন থেকে সরেনি। তোমাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে এমন অটুট অক্ষুণ্ণভাবে দিনের ওপর তোমাদেরকে টিকে থাকতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, হাদিসের 3 নম্বর শিক্ষা হলো, তাদেরকে দ্বিখণ্ডিত করা হলো, 2 ভাগ করা হলো, তারপরও তারা দিনের ওপর কেন টিকে থাকতে পারলেন? কারণ কি? কেন দিনের ওপর টিকে থাকলেন? কেন তাদের জীবনে ভয় হলো না যে আমাকে হত্যা হতে হবে? তারপরে তার জীবনে কেন ভয় হলো না? লিকুওয়াতি ঈমানিহিম ওয়া তাসদিকি আমবিয়াইহিম, তাদের ঈমানের দৃঢ়তা এবং তাদের নবীদেরকে তারা এমনভাবে সত্য নবী জেনেছে, যার ফলে তাদের পৃথিবীর কোনো শাস্তি, পৃথিবীর কোনো কাজ, পৃথিবীর কোনো অপমান তাদের কাছে আশ্রয় পায়নি। ওয়াল্লাহি আজকে আমি আপনাদের খতিব হিসাবে বলতে চাই, ওয়াল্লাহি যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে জুমা মসজিদের নারীপুরে যদি সত্যি অন্তর বিশ্বাস করে থাকে যে আমরা নবীর পথকে ধরে আছি, নবীর পথের জন্য রাজশাহীতে এসেছি, নবীর পথের জন্য জীবন পরিচালনা করছি, ওই পথে থাকবো, তাহলে পৃথিবীর কোনো শক্তি, কোনো অপমান, কোনো ফাঁসির কাস্টে তাকে 1 সেকেন্ডের জন্য দিন থেকে উল্টে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা দেখেছেন বাংলাদেশে এমনও পরিস্থিতি হয়েছে, সব মানুষ একদিকে উল্টে গেলেও এমন কিছু মানুষ আছে যারা দেশ কোনো রাজা বাদশার কাছেও তারা নত হতে চায় না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পথকে উঠিয়ে রাখতে চায়, যেটা আপনারা বিভিন্ন চিত্র পিকচারের মাধ্যমে দেখেছেন। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশে সব আলেমী ওই যেদিকে পানি হবে সেদিকে ছাতা ধরবে এমন নয়। দ্বীন ইসলামের ওপর টিকে থাকার জন্য অবশ্যই আল্লাহর জমিনে কিছু নিখুঁত আলেম আছে যারা জীবন বাজি রেখে দিনের কাজ করে যাচ্ছে। এবং এই পরিস্থিতিতে এটাও বোঝা গেছে যে আহলে হাদিস যারা, তারা শুধু মুখে বলে, আর যদি কাউকে দেখে তাহলে ভয়ে উল্টে যাবে এমনটা নয়। তারা মুখে যেটা বলে সেটা সংসদ পর্যন্ত অটুট অক্ষুণ্ণ রাখার পথ পদ্ধতি তাদের কাছে আছে। কারণ আমরা রাজা বাদশাহ হিসাবে সম্মান করি, এ কথা ঠিক আছে, কিন্তু যখন শরীয়তের দিকে যেতে হবে তখন দেশীয় রাজা, বিদেশি রাজা, জাতিসংঘের মহাসচিব, পৃথিবীর সকল ব্যক্তির ওপর একজন ব্যক্তিকে ওপরে রাখতে হবে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো দেখা যায় আমরা আমাদের অতীতে অনেক সাহাবী পৃথিবী ছেড়ে চলে গেলেন, কিন্তু তারা কিছু খেতে পেলেন না, টাকা জমা হলো না, জায়গা ঘর বাড়ি হলো না, এদিকে তারা দেখেননি, তারা দিন ইসলামের ওপর তারা টিকে ছিলেন। দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে দিনের উপর টিকে থাকার তৌফিক দান করেন।
আপনার ঈমান যত বেশি হবে, নবীর প্রতি শ্রদ্ধা, নবীর প্রতি বিশ্বাস যত বেশি হবে, তত আপনাকে কেউ এদিক থেকে ওদিকে আপনাকে উল্টিয়ে দেওয়ার মতো পথ নেই। আপনার চলাফেরা, আপনার গতিবিধি সব সময় যেন থাকে যে আমার চলাফেরা হতে হবে আল্লাহ এবং তার রসুলের নিয়ম অনুযায়ী, এই পথে আমাকে চলতে হবে। চতুর্থ নম্বর এ হাদিসের শিক্ষা, আল্লাহ রসুল কসম করে বললেন যে আল্লাহর কসম, আল্লাহ অবশ্যই এই দিনকে পরিপূর্ণতা দান করবেন। হতে পারে একদিন আগে, হতে পারে 2 দিন পরে, তবে হক যেটা, হকের ওপর টিকে থাকেন, হকের ওপর টিকে থাকার চেষ্টা করেন। আজ হোক আর কাল হোক, যেটা বাস্তবে হক, সেটা 10 বছর পরে হোক, সেটা 20 বছর পরে হোক, সেটা 50 বছর পরে হোক, সেটা 100 বছর পরে হোক, যেটা হক সেটাই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এবং হকটাই এক সময় স্পষ্টভাবে জনগণের কাছে যাবে। দিন ইসলাম মক্কা মদিনা থেকে বের হয়ে ইরাক, ইরান, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ সহ পৃথিবীর কত জায়গায় গেল। এই দেশ বিদেশের আলেম ওলামারা বসে হক যেটা সেটাকে চেপে রেখেছে 50 বছর, 100 বছর। আমি একটু উদাহরণ দিয়ে বলছি। আল্লাহর নবী তিনি কসম করছেন নিজে নবী হয়ে, আমি আল্লাহর নবী, তিনি বলছেন আমি নবী হয়ে আল্লাহর কসম করে বলছি অবশ্যই অবশ্যই আল্লাহ দিনকে পরিপূর্ণতা দান করবেন। দেখেন পরিপূর্ণ কিভাবে হতে পারে। 100 বছর থেকে যেই মাসালা লিখে রেখেছে, 100 বছর থেকে বড় বড় প্রতিষ্ঠানগুলিতে প্রিন্সিপালেরা যে লেকচার দিয়ে রেখেছে, 100 বছর থেকে নিয়ে যেই ঘটনাগুলি পত্রিকাতে আউট করেছে, সেই কাজ, সেই পথ, সেই নিয়ম নীতি গত বছর থেকে ভেঙে গেছে। এক সময় জনগণ যখন বলেছে ইফতার, রমাজানের ইফতার করতে হবে, সূর্য অস্ত গেলে ইফতার করতে হবে, কিন্তু সবাই একসাথে করতে পারেনি। পাবনার কোনো একটা মসজিদে আজান বন্ধ করে দেওয়া হয়েছে, পাবনার কোনো একটা মসজিদে প্রশাসনের লোক দিয়ে তাকে ঠেকিয়ে দেওয়া হয়েছে। কেন? এ কারণে সতর্কতামূলক 3 মিনিট বা 5 মিনিট ইফতারের পরে ইফতার করা যাবে না। যখন সূর্য অস্ত গেল, ইফতারের টাইম হলো, তখন টাইম হয়েছে, তখন ইফতার করা উচিত ছিল, কিন্তু সতর্কমূলক 3 মিনিট বা 5 মিনিট একটু দেরি করতে হবে, যে না জানি সূর্য দেখা হতে পারে ভিতরে আছে এই পক্ষে। অথচ রসুলের কথাকে আল্লাহ রসুল বলছেন তাড়াতাড়ি ইফতার করো, তাহলে কল্যাণের মধ্যে থাকবে। তাড়াতাড়ি বলতে যখনই সময় হয়েছে তখনই ইফতার করো। তাহলে আজ থেকে 1500 বছর পূর্বে নবী ঘোষণা দিলেন, আজ থেকে 1500 বছর পূর্বে মক্কা মদিনাতে বসে তিনি ঘোষণা দিলেন যখনই সময় হবে তখনই ইফতার করতে হবে। আর ইরাক, ইরান থেকে নিয়ে বাংলাদেশ পর্যন্ত 1 সারেনের আলেম তারা মুখে বলল, পত্রিকাতে আউট করলো, প্রতিষ্ঠানে ছেলেদেরকে হাদিসের ব্যাখ্যায় এই ব্যাখ্যা উল্টাপাল্টা বুঝিয়ে বলল ইফতারের টাইমে 3 মিনিট পরে আবার এই সতর্কমূলক 3 মিনিট থাকতে হবে। কিন্তু দেখা গেল গত বছর যখন বাংলাদেশ থেকে সরকারিভাবে পত্রিকা বের হলো, তখন অসংখ্য আলেম বলতে বাধ্য হয়েছেন যে না, সতর্ক থাকতে হবে না, যেমনই টাইম হয়ে গেছে, সূর্য অস্ত গেছে, তখনই ইফতার করতে হবে। এ কথাই নবীজি বলছেন। আজ হোক কাল হোক, 100 বছর পরে হোক, আমি নবী মোহাম্মদ কসম করে বলে গেলাম এই দিনই এক সময় পূর্ণতা লাভ করবে, বিজয় হবে। যেই লেকচার দিয়েছিল বগুড়ার জমিনে বড় বড় আলেমরা, চট্টগ্রাম, কক্সবাজারে সব আলেম একদিকে থেকে গেল। ওই কথাই বিবেচিত হলো যে ইফতারের টাইম যখন হবে তখন ইফতার হবে। সতর্কমূলক 5 মিনিট নয়, 3 মিনিট নয়, 2 মিনিট নয়, সতর্ক বাক্যই বলা ওখানে হারাম। কারণ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সতর্কতামূলক 1 সেকেন্ডও বলে যাননি। তিনার ভাষা হলো যেমন ইফতার সময় হবে তেমন ইফতার করতে হবে। এ কথাটাই আল্লাহ রসুল বলছেন। একটু দেরি হলেও যেটা হক সেটাই প্রতিষ্ঠিত হবে, সেটাই আল্লাহ বিজয় দান করবেন। বহু বিষয় আছে যেই বিষয়গুলি যদি বলা যায়, দেখবেন বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা, অনেক ব্যক্তিবর্গ তাদের পক্ষ নিয়ে আছে, সেই কথাগুলির ওপর লেকচার দেওয়া আছে, পত্রিকাতে আউট হচ্ছে, অনেক কথা বলছে, কেতাবাদিতে লিখছে, ছাত্রদেরকে ক্লাসে শিখাচ্ছে, ছাত্ররা সেভাবে বেড়ে উঠছে। অথচ তার প্রমাণ কথায় আজকে এ খুতবা প্রসঙ্গ হিসাবে আরেকটা বিষয় বলে যাচ্ছি। যখন বাপ মা মারা যায়, অনেক সময় বাপ মা বেঁচে থাকলে বাপ মাকে মানুষ মূল্যায়ন কম করে, কিন্তু যখন বাপ মা মারা যায় তখন বুঝতে পারে যে কি হারালাম, কোথায় গেলাম, কি হারালাম। যখন সফরে বের হতাম তখন বাপ মা দিনে 14 বার ফোন দিত, ওই ফোন বন্ধ হয়ে গেছে। এইভাবে অনেক বিষয় মনে পড়ে। অথচ বাপ মাকে আপনি কবরে রেখে আসলেন, এরপরে বাংলাদেশের প্রথা অনুযায়ী
অনেকের কথা অনুযায়ী, প্রথা অনুযায়ী কত মিলাদ পড়ানো হয়, কত কবরে ফুল দেওয়ানো হয়, কত কবরে নীরবতা পালন করা হয়। অথচ এমন একদিন আসবে যে নবীর এই কথাটাই পূর্ণ পাবে যে যখনই মানুষকে মাটি দেওয়া হলো তখন ওই মৃত্যু ব্যক্তির কবরে নীরবতা নয়, ওই মৃত্যু ব্যক্তির কবরে ফুল দেওয়া নয়, ওই মৃত্যু ব্যক্তির জন্য 40 দিন মিলাদ পড়া নয়, যিনি মারা গেছে তার জন্য করতে হবে দোয়া, করতে হবে দান সাদাকা। আজ হোক কাল হোক সারা পৃথিবীর বুকে এটাই প্রতিষ্ঠিত হবে, কারণ এটাই হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম মত। তাই আল্লাহ নবী বলছেন, খাব্বাব মনে রাখো, কষ্ট স্বীকার করো, ধৈর্যের পরিচয় দাও। একদিন আমি নবী যেই দিনের ওপর আছি এই দিনই স্পষ্টভাবে বিজয় হবে, এই দিনই এক সময় স্পষ্টভাবে আল্লাহ তাকে পরিপূর্ণতা দান করবেন। যে কথাগুলি বললাম এগুলো মানুষ হুচুঙের মতন করে যাচ্ছে চিন্তা চেতনা ছাড়াই, অথচ এগুলো একদিন টিকবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যখন মারা যাবে কবরে রেখে আসার পরে তুমি তোমার বাপ মায়ের জন্য নিখুঁতভাবে দোয়া করো। তার জন্য তোমাকে অ্যারাবিক পণ্ডিত হবে, মাস্টার্স পাস করতে হবে এমনটা নয়, তুমি তোমার বাপ মার জন্য তোমার চলতি ভাষাতে দোয়া করো, সেই দোয়ায় আল্লাহ সপ্ত আকাশের ওপর কবুল করবেন। নবীর কথা এইটুকু কিভাবে পাল্টে দিয়ে চলে গেল 40 দিনে মিলাদ। তাই তো ঢাকাতে যে চাকরি করতেন, ওই ঢাকাতে চাকরি করার ব্যক্তি যখন বাপ মা মারা গেছে আসলেন, 40 দিন পরে এসে একটা গরু দিয়ে খাবার খাইয়ে লোকজনকে খাইয়ে চলে গেল। আর সে কবরের হিসাব, তার বাপ মায়ের হিসাব করলো না। সে ভেবেছে যে আমার বাপ মায়ের সব কিছু করে চলে গেলাম। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য হাদিসে বলছেন, তোমরা কবরের নিকটে যাও, সেগুলি জিয়ারত করো, তাহলে তোমাদের মৃত্যুকে স্মরণ হবে, দুনিয়ার সব কাজ করার সুযোগ পান। অথচ বাপ মার কিছু করতে হবে এমন কিছু কাজ করার সুযোগ নেই। আপনারা তিরমিজির আরেকটি হাদিস পেশ করে আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা বিষয় বলেছেন যে এই 3টা বিষয় পাওয়ার পরও যারা জান্নাতে যেতে পারলো না তারা যেন ওই ধ্বংস হয়ে যায়, তার নাক যেন ধুলাই মলিন হয়। তার মধ্যে একটা বলা হয়েছিল যে রমাজান পেয়ে আমার নাম শোনার পরেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ল না, এই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। কোন জায়গায় কোন কথা বলবেন, কিভাবে বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেলেন যে আমার নাম শোনার পর দুরূদ পড়তে হবে। এমন সম্মানী ব্যক্তি, তিনি এমন এক স্তরে, তিনি এমন নবী, পৃথিবীর কোনো নাম শোনার পরে যদি কিছু না বলেন তবুও যদি তার নাম শুনেন তাহলে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আপনি বাধ্য। যদি না বলেন তাহলে রাসূলের বাক্য হলে সে ধ্বংস হয়ে যাক, তার নাক ধুলাই মলিন হোক। তাহলে ধ্বংস থেকে মুক্তি থাকার জন্য, কল্যাণ পাওয়ার জন্য তার নাম শুনলে বলা লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আজকে বাংলাদেশের জন্য খোঁজ খবর নেন, তাহলে দেখবেন ওনার নামে যে দুরূদ পড়বেন, এই দুরূদটাকে উলট পালট করে 100 রকম করে রেখেছে, 100 রকম করে রেখেছে। এই খুতবা, এই মসজিদের খুতবা সবাইকে কিয়ামতে উঠতে হবে। এই খুতবাই হলো মুসলমানের জন্য পরিবর্তনের খুতবা। তাই তো আল্লাহ রাসূল তিনি বলে গেলেন, ইকরাউল আয়াত ওয়া ইউযাক্কিরুন নাস। তিনি কোরআন এবং হাদিস পড়তেন। এই মসজিদে খুতবা দেওয়ার সময় আল্লাহ নবী আয়াতগুলি পড়তেন এবং তিনি মানুষকে জানাতেন। বড় বড় মসজিদে যে খোঁজ নিয়ে দেখেন, পুরো মসজিদে খুতবা চলছে, অথচ খুতবা লেখকের জীবনী দিয়ে শেষ হলো, মানুষের জীবনী দিয়ে শেষ হলো। অথচ আল্লাহ নবীর খুতবা ছিল আয়াত পড়তেন আর মানুষকে তিনি নসিহত করতেন। কত খুতবা পার হয়ে যাচ্ছে। আপনি স্বাভাবিক যে কোনো মাহফিলে যাবেন, সেই মাহফিলের কথা মনে থাকতেও পারে, নাও থাকতে পারে। সেই মাহফিলে বিভিন্ন আইটেম, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন প্রসেস থাকতে পারে, কিন্তু খুতবার বিষয়ে একটাই থাকে, সেখানে অন্য কোনো কথা না বলে সরাসরি কোরআন হাদিসের কথা বলতে হয়। কিন্তু এই জায়গাটাও আজকে এলোমেলো অবস্থা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বরে তিনি বলেছিলেন রমাজান পেল, তারপরে তার জীবনের গুনাহ মাফ করতে পারল না, তার জন্য সে হতভাগা। 3 নম্বরে তিনি বলেছেন যে তার পিতামাতাকে পেল, পিতামাতাকে পেয়ে তার পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারল না, তার মতো আর কেউ হতভাগা নাই। তার মানে জান্নাত পাওয়ার জন্য, জান্নাত চাওয়ার জন্য এখানে ওখানে কেন যাওয়া লাগবে? এত জান্নাতের গ্যারেন্টি তো আপনার বাড়িতে আছে।
কিন্তু ওই যে কথা বলি, জিজ্ঞাসা করলেন যে মৃত্যু বাপের নামে ইফতারি দিব, চলবে কি না? তো তখন বললাম যে না না, কোনোভাবেই চলবে না, শক্ত অবস্থান, কোনোভাবে মৃত্যু পিতা মাতার নামে ইফতারি চলবে না। ইফতারি আপনি নিজে দিবেন, বাপ মার জন্য দোয়া করবেন। তো যখন আবার বলা হয় বাপ মাকে কবরের শাস্তি থেকে রক্ষা করা যদি এতই আপনার আনন্দ হয় বা অন্তর থেকে হয়, তাহলে যে 10,000 টাকা খরচ করছেন ইফতারি দিয়ে, 10,000ও লাগবে না, 2,000 টাকা মসজিদ মাদ্রাসায় দান করে দেন। এই দান আপনার আব্বা আম্মার নেকি পাবে, গুনাহ মাফ হবে, জান্নাত গ্যারেন্টি হবে। তখন আপনি বলছেন এটা করলেও হয়, তবে কেমন কেমন লাগছে। কেন 2,000 3,000 মসজিদে দিয়েছেন, কেউ তো আবার জানতে পারেনি, কিন্তু ইফতারি যখন দিবেন তখন তো আবার লোকজন সবাই জানতে পারবে। তাই তো বাংলাদেশের কিছু মানুষের ঢং করে জান্নাত খোঁজার জন্য দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায় টাকা দান করে, বিভিন্ন জায়গায় ইফতারি কিনে, কিন্তু বাড়িতে যে তার বাপ মা জান্নাতের গ্যারেন্টি। হাদিসটা তিরমিজির হাসান সনদের হাদিস, যদি খুলেন তাহলে দেখবেন হাদিসটার বাক্য এভাবে, তার পিতামাতাকে পেল, তারপর তার পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করতে পারল না। তার মানে পিতামাতাই এখানে ফাইল মূল, তার পিতামাতার খেদমত তাকে জান্নাতে নিয়ে যেতে পারলো না, এর মাতার হতভাগা নাই। ঢাকাতে থাকেন, বাড়িতে এসে ইফতারির দাওয়াত দেন এলাকার মানুষকে, অথচ বাপের কাপড় ছিঁড়া হিসাবে ভুল হয়েছে। বাপ মার বাড়িতে খাবারের গ্যারান্টি নাই, অথচ কত দান সাদাকা করে যাচ্ছেন, জান্নাত পাবেন আপনি, এই গ্যারান্টি। এই ফতোয়া আমি গোলাম রব্বানী জানি না, কারণ স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে তোমার পিতামাতার সন্তুষ্টিতে তোমার জান্নাত, অথবা তাদের অসন্তুষ্টিতে তোমার জাহান্নাম। বাপ মা বাড়িতে বসে থাকলো, আপনি চাকরি করেন ঢাকাতে, বাপ মার কাছে আসতে পারেন না, এ কথা ঠিক। তবে আপনার বাপ মার জন্য কি 3,000 টাকাও পাঠাতে পারেন না, যে বাপ মাটা একটু সুন্দর করে খেত? কিন্তু কিভাবে কি হয়, এই জন্য সম্মানিত উপস্থিতি, যতই কঠিন হোক দিনের ওপর টিকে থাকার চেষ্টা করুন। রমজানের ছুটিতে বাড়ি এসেছিলেন, ঢাকা থেকে বাড়ি এসেছেন রাজশাহীতে বাড়ি যত ভালো হবে তত সমস্যা বাংলাদেশের। এখন যত খাবার বেশি হচ্ছে তত ইবাদতে সমস্যা হচ্ছে। যখন খাবার কম ছিল, পোশাক ছেঁড়া ছিল, টাকা পয়সা কম ছিল, সে বাড়ির মেয়ে সালাত পড়তে পেরেছে, সে বাড়ির ছেলে সালাত পড়তে পেরেছে। এখন ওই বাড়িতে খাবার অনেক বেশি হয়েছে, বিছানাটা তোষকের হয়েছে, বিছানা বালিশগুলো অনেক উন্নত হয়েছে, খাবার রান্না করাটা ফ্রিজে ঢুকেছে, আবার ফ্রিজে রান্না করে রাখছে। যেটা জ্বালানি দিয়ে রান্না করার কথা ছিল, সুইচে রান্না হচ্ছে। আজকে সেই বাড়িটাতে তার বাপ কষ্ট করে হলেও ইবাদত করত, কাজও করত, সেই বাড়িটাতে এখন ইবাদত হচ্ছে না, শরীর অলসতা হওয়ার জন্য এমনকি বসেও থাকতে পারছে না, বিছানাতে শুয়ে থাকছে আর শুধু ফোন টিপছে, মিডিয়া দেখছে, এটা ওটা দেখছে। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার পিতামাতা আছে, রাজশাহীতে ছিল, ঢাকা থেকে এসেছেন, কিন্তু ঠিক দেখা গেল রাজশাহীতে এসে ঢাকা থেকে 1 মাস আপনি ছুটিতে থাকলেন, 1 মাস ছুটিতে থাকলেন, বাড়িতে সব কাজ করলেন, সব কিছু করেছেন, অথচ পাশে যে ওই ঝোপের ধারে আপনার বাপের কবরটা আছে, অথচ সেই কবরের পাশে আপনি 1 মাসে যাওয়ার সুযোগ পেলেন না। আমার বুঝতে অসুবিধা হয় আপনার বাপ মার মূল্যায়ন আপনার কাছে কেমন। অথচ আপনার উচিত ছিল 24 ঘন্টার মধ্যে খাবার যদি ঠিক থাকে, যদি চলাফেরা ঠিক থাকে, তো এই বাক্যটাও যেন ঠিক থাকে, সেটা হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অথচ সব কিছু হারিয়ে গেল। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, আজ হোক কাল হোক, যেগুলো সঠিক কথা, যেগুলো দ্বীন ইসলাম, সেগুলোই সমাজে একটা একটা করে পরিষ্কার হবে, জনগণ মেনে নেবে। আরও বহু কথা যেগুলো সমাজে লেখা আছে, এগুলো এক সময় প্রচার হবে, প্রতিষ্ঠা হবে। এখন কত মানুষ বলে রেখেছে, কত মানুষ আমাদেরকে বলে মেয়েরা মসজিদে যায়, তাই বলে ছি মসজিদে কেন যাবে মেয়েরা, এমনও বাক্য এভাবে বলে যে আল্লাহ তাদেরকে মাফ করুক। এই আহলে হাদিসেরা সাপ্তাহিক জেনা চালু করেছে, অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নারীরা সালাত পড়েছে, নারীরা বাচ্চাওয়ালা নারী ছিল। আল্লাহ রসুল বলছেন যে একটু ইচ্ছা করলাম লম্বা লম্বা কেরাত করব, লম্বা লম্বা সূরা পড়ব, বাকারা আলে ইমরানের মতো সূরা পড়ব, কিন্তু দেখা গেল একজন মহিলার বাচ্চা কান্নাকাটি শুরু করেছে। আমার বড় ভয় হচ্ছে যে যেই বাচ্চা কান্না করছে তার মা কষ্ট পাচ্ছে, তাই আমি লম্বা কেরাত ছেড়ে দিয়ে ছোট কেরাত দিয়ে আমি সালাত সমাপ্ত করলাম। কই রসুল তো সালাতের পরে এ কথা বললেন না যে ও মহিলা, কে সালাত পড়তে এসেছো, বাচ্চা আছে, পাশে আসো। জিন্দেগিতে আর এই মসজিদে তোমরা বাচ্চা নিয়ে সালাত পড়তে আসবে না। বরং তাদেরকে কোনো ধমক নাই, তাদেরকে উৎসাহ বরং দিলেন। কি দিয়ে?
আল্লাহ রাসূল কিয়ামত পর্যন্ত ইমামদের ওপর এই নিয়ম চালু করে দিলেন যে যারা ইমাম হবে তারা যেন জানা মানুষ হয়, তারা যেন যোগ্য মানুষ হয়, তারা যেন পরিস্থিতি বুঝে, তাদের যেন জ্ঞান কমপ্লিট থাকে। আমি মোহাম্মদ ঘোষণা করে গেলাম, যদি কোনো মহিলা, বাচ্চাওয়ালি মহিলা পিছনে কাতারে থাকে আর তার বাচ্চা যদি কান্নাকাটি করে, তাহলে যেই নিয়ত ছিল লম্বা করা সূরা পড়ার, সেই নিয়ত কেটে সেটা ছোট সূরা পড়বে। এটা আমি নবী কিয়ামত পর্যন্ত এই পথ জারি করে দিলাম। এত স্পষ্ট হাদিস থাকতে কোন ক্ষমতার বলে, কোন বিশ্লেষণের বলে, কোন হাদিসের বলে এভাবে লিখতে পারেন, ফতোয়ার বইয়ে লেকচার দিতে পারেন যে নারীদের মসজিদে যাওয়া শরীয়তে হারাম? এই ফতোয়া বুঝলেন কিভাবে? সেদিন বুঝিয়ে দিতে হবে, বাংলাদেশ সহ সারা পৃথিবীর আলেমকে বুঝিয়ে দিতে হবে। যারা এ কথা লিখে রেখেছে সেদিন বুঝিয়ে দিতে হবে যে আল্লাহ নবী বলে গেছেন পিছনে সালাত চলে, আপনারা কোথায় কিভাবে পেলেন? তাই তো আমি মজাক করে কথা বলি, মসজিদে মেয়েরা যেতে পারবে না এ কথা ঠিক, তবে ঈদের মাঠে মার্কেট করা ফের ওয়াজিব কিভাবে হলো? আবার যখন দল সংগঠন করেছেন তখন আবার দলের জন্য দুই হাতটা তুলে মিছিল করা কিভাবে জায়েজ হলো? জায়েজ তো মনে হয় না। মিছিলে এভাবে মিছিল করছে মেয়েরা, আমার তো মনে হয় ওয়াহি নাজিল হলো যে আজকে তাদের ওপর মিছিল ফরজ হলো। দুই হাত তুলে, তার হাত যে ওপরে, তার অবস্থান যে কি আছে তার কোনো হোশ খবর নাই। যে আলেম ফতোয়া দিয়েছে, যে আলেম লেকচার দিয়েছে যে মসজিদে যাওয়া হারাম, সেই আলেম সাথে আছে, সে আলেম দেখতে পাচ্ছে, অথচ সেখানে তাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু তারা লিখলো, বলল যে মসজিদে তারা যেতে পারবে না। আজ হোক কাল হোক, আর যত দিন যাবে তত গবেষণা বাড়বে, এক সময় স্পষ্ট হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেকচার ভেঙে যাবে, বড় বড় প্রতিষ্ঠানে লেকচার ভেঙে যাবে, কেতাবের পাতা ছিঁড়ে ফেলতে হবে, ফতোয়ার বই পরিবর্তন করতে হবে, লিখতে হবে মসজিদ ঐচ্ছিক, যারা ইচ্ছা করবে তারা মসজিদে যেতে পারবে। এই পথকে বাধা দেওয়ার মতো পৃথিবীতে কোনো শক্তি নাই, কারণ ঘোষণা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দৃঢ় বিশ্বাস বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে, কৃষকের ছেলে মাদ্রাসায় পড়ে, কৃষকের ছেলে কোরআন হাদিস পড়ে, রিক্সা চালক পড়ে, ভ্যান চালক পড়ে, ওসির ছেলে পড়ে, ডিসির ছেলে পড়ে, এমপির ছেলে পড়ে, মন্ত্রীর ছেলে পড়ে, এমনভাবে দেশ এগিয়ে যাচ্ছে। ওই দিন আর বেশি দূরে নয় যেদিন অফিস আদালত থেকে ঘুষ চলে যাবে, সুদ চলে যাবে। কেউ যদি আল্লাহর বিপক্ষে শিরকের বিষয়ে একটা কেউ কথা বলে, তখনই সেখানে প্রতিবাদ হয়ে এক আল্লাহর কালেমা পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ বাংলাদেশে। তাই তো আজকে দেখা যায় যে বাংলাদেশ সবাই জেনেছে, এমপি জেনেছে, মন্ত্রী জানাচ্ছে, ওসি জেনেছে, বাংলাদেশের সব সদস্যরা জেনেছে, সরকারি বেসরকারি, যে নিজের ব্যক্তিগত শিরক করা আলাদা বিষয়, জাতীয় সঙ্গীতে এটা শিরক আছে, এটা রিক্সা চালক শুনেছে, ভ্যান চালক শুনেছে, আলেম জানছে, ব্যবসায়িক জানছে, প্রশাসন জানছে, সংসদ ভবন জানছে, অথচ ওই জাতীয় সঙ্গীত কেন বন্ধ করা হচ্ছে না? অথচ সবাই জানলো যে এই জাতীয় সঙ্গীত পড়লে শিরক হবে, আল্লাহকে দুইজন মানা হয়, আল্লাহকে তিনজন মানা হয়, অথচ সেটা যারা পাওয়ারে আছে তারা সেটা বন্ধ করছে না। অদূর ভবিষ্যতে আসবে সেদিন এই জাতীয় সঙ্গীত এমনভাবে মাটির নিচে চলে যাবে যেদিন তার অস্তিত্ব পাওয়া যাবে না। তাই বুখারীর হাদিসে নবীজি সত্য ঘোষণা করে কসম করে বলছেন, নবী আপনার মতো নয়, নবী আমার মতো নয়। টাকা যেদিকে, পয়সা যেদিকে, পানি যেদিকে, সেদিকে ঘুরে যাবে, দল যেদিকে সেদিকে ঘুরে যাবে। এই কথাতে তিনি বিশ্বাসী নয়, বরং নবী বিশ্বাসী। এ কথায় ধৈর্যের উপর টিকে থাকবো, একদিন আমার দিন প্রতিষ্ঠিত হবে। তাই তিনি কসম করে বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই দিনই একদিন প্রতিষ্ঠিত হবে। আমি আপনাদেরকে সাথে নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি কোরআন সুন্নাহর নিখুঁত যেটা দিন সেটা তুমি মানুষকে বুঝা তৌফিক দান করো, এবং সেই দিনের ওপর আজকের মুসল্লি নারী পুরুষ সহ দেশ বিদেশ থেকে যারা আলোচনা শুনছেন, খুতবা শুনছেন, সকলকে এই দিনের ওপর টিকে থাকার তৌফিক দান করুন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, আল্লাহ যেন আপনাদের আসা যাওয়াকে কবুল করেন, আল্লাহ যেন আপনাদের আসা যাওয়া জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসাবে কবুল করেন। আপনাদের ছেলে মেয়ে যে যেখানে পড়াশোনা করছে, আল্লাহ যেন তাদেরকে সুন্দর সুশিক্ষা নেওয়ার সুযোগ করে দিন। জামিয়া সালাফিয়া সহ বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে, যে যেখানে পড়াশোনা করছে, আল্লাহ যেন সুন্দর শিক্ষা নেওয়ার সুযোগ করে দেন। যারা শিক্ষক হিসাবে আছেন, জেনারেল, আরবিক যেই বিভাগে হোক,
আল্লাহ যেন সুন্দর সুশিক্ষা দিয়ে তাদেরকে সম্মানী মানুষ হিসাবে বেঁচে থাকার তৌফিক দান করেন। যারা প্রশাসন সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন, আল্লাহ যেন আপনাদের সকলকে সুন্দরভাবে ইমানের ওপর টিকে থেকে আপনার দায়িত্ব সম্পাদন করার তৌফিক দান করেন। আকাশ এবং জমিন থেকে যতগুলি বালা মুসিবত নাজিল হয়, সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন। আপনারা একটা উদ্দেশ্য করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আল্লাহ যেন, আবারও বলি, আল্লাহ যেন আপনাদের মনের আশা পূর্ণ করে দেন। এবং খুতবাতে আমি এটাই বোঝানোর চেষ্টা করেছি, পরিস্থিতি যতই কঠিন হোক, যে যেখানে থাকেন আল্লাহ নবীর পথের ওপর টিকে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। পৃথিবীতে আপনার বাপ মা ছেলে সহ পৃথিবীতে কেউ আপন নেই, সময় সাপেক্ষে সবাই চলে যাবে। আপনাকে একাই এসেছেন, একাই যেতে হবে। কাজেই কে কী করলো সেটা দেখার বিষয় নয়। আর একটু কথা আপনাদেরকে স্পষ্ট করি, আপনি ছেলে, বাপ ধর্ম মানে না, কষ্ট নিতে হবে না। পৃথিবীতে নজির আছে, ছেলে মেনেছে, বাপ মানেনি। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি দিনের ওপর টিকে ছিলেন, কিন্তু বাপ আজও তাকে গ্রহণ করেনি, বরং তাকে হত্যা করতে চেয়েছিল। আপনি বাপ, ছেলে ইসলাম মানে না, তাকে দাওয়াত দেন, তাকে পথে আনেন। কিন্তু যদি নাই মানে, তাহলে আপনি অতটুকু যেন না, আপনি নিজে টিকে থাকেন। পৃথিবীতে এরকম নজির আছে, বাপ ইসলাম মেনেছে, ছেলে ইসলাম মানেনি। এরকম নজির আছে, যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ, তিনি ইসলামের ওপর টিকে ছিলেন, তার ছেলে তাকে মানেনি, যার নাম ছিল সম্ভবত কেনান। এইভাবে তাকে মানেনি। আপনি স্বামী, আপনার স্ত্রীর দিন মানে না, তাই আপনি স্ত্রীকে অত সহজে তালাকের সুযোগ দিবেন না, তালাক দিবেন না। বুঝাতে থাকুন, আপনার স্ত্রী এক সময় আশা করি বুঝবে, সব সময় বুঝাতে থাকুন। এমনও পৃথিবীতে নজির আছে, স্বামী দিনের ওপর ছিল, স্ত্রীর দিন মানেনি, যেমন ছিলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনও আছে স্ত্রী দিনের ওপর ছিলেন, স্বামী দিন মানেনি। এমনও নিজের আছে, যেমন ছিলেন আসিয়া, তিনি দিনের ওপর ছিলেন, কিন্তু ফেরাউন সেই দিন মানেনি। আমি আপনাকে আর বাড়িয়ে না কথা বলে, যে যেখানে থাকেন, বাংলাদেশের যে জেলাতে অবস্থান করেন, আজকের খুতবা থেকে বলতে চাই, স্পষ্ট দিনের ওপর টিকে থাকার চেষ্টা করবেন। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আল্লাহর কাছে খাস করে দোয়া করি, আল্লাহ তুমি আমি সহ যারা এখানে আছি সবাইকে তুমি দিন ইসলামের ওপর সঠিকভাবে টিকে থাকার তৌফিক দান করো। এবং যে যেখানে আছে, তোমার দিনের কথা পথগুলিকে মানুষ কাছে সুন্দর করে জানিয়ে বুঝিয়ে দাওয়াত দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের অন্তরে বুকে এই পরিমাণ সাহস শক্তি দান করো, যাতে আমরা কোনো পরিস্থিতিকে দেখে ভয় না করে তোমার প্রতি অটুট অক্ষণে বিশ্বাস রাখতে পারি, সে তৌফিক তুমি দান করো। আল্লাহ জামিয়া সালাফিয়ার যা কিছু প্রয়োজন আছে তুমি কবুল করো। ছেলে মেয়ে যে যেখানে পড়াশোনা করছে তাদেরকে কবুল করো। আমাদের সকলকে মুমিন মুত্তাকি হিসাবে কবুল করো। পরিশেষে দোয়া করি, যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, আল্লাহ তুমি কবরের শাস্তি মাফ করো। যারা পৃথিবী ছেড়ে দাদা নানি মুসলিম ভাই বোন চলে গেছে, তুমি তাদের গুনার দিকে না তাকিয়ে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। এবং এটাও দোয়া করি, আল্লাহ মানুষ মাত্র ভুল ত্রুটি থাকতে পারে, আমরা যারা এখানে এসেছি আমাদেরকে মৃত্যুর পরে একসাথে জান্নাতে থাকা তৌফিক দান করিও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখান থেকে আজকের খুতবা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।